এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিতে দেরি হয়েছে, পাখিগুলো দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ কোন কাদের কুদরত দারি বরকামাগাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাগাদাগার বগর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে এই ঘটনা শুনে খুব মজা লাগলো বাবা, খুব মজা লাগলো। তো শিক্ষণীয় কি? তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আবার আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বললেন, কুরআন শরীফের 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 1, 2, 3, 4 নম্বর লাইনে সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি মৃত মানুষদেরকে কিভাবে জীবিত করবেন একটু দেখায়া দেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি যে আল্লাহ মৃত মানুষদেরকে জীবিত করতে পারবো তোমার কি বিশ্বাস হয় না? বলে যে আল্লাহ আমার বিশ্বাস হয়, কিন্তু চোখ দিয়ে যদি দেখি তাহলে এই বিশ্বাসটা আরো বেশি পরিগণিত হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখি ধরো। এই পাখিগুলোকে তুমি লালন পালন করতে থাকো। অনেকদিন লালন পালন করার পর আল্লাহ তাআলা বললেন, এবারে তুমি পাখিগুলোকে জবাই করো। পাখিগুলোকে যখন জবাই করলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাখিগুলোর গোশত হাড্ডি পাকা যেগুলো আছে সবগুলো একসাথে মিক্সার করে নাও। ভাই এদিকে কোরআন হাদিসের ডাইরেক্ট কথা, বাইরের কোনো কথা নাই। বলে যে হাড্ডি গোশতগুলো একসাথে মিক্সার করে নাও। হাড্ডি গোশতগুলো একসাথে মিক্সার করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত হাড্ডি গোশতগুলোকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসলেন। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিতে দেরি হয়েছে, পাখিগুলো দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ কোন কাদের কুদরত দারি বরকামাগাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাগাদাগার বগর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে এই ঘটনা শুনে খুব মজা লাগলো বাবা, খুব মজা লাগলো। তো শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো এটা, আমরাও মারা যাওয়ার পরে আমাদের হাড্ডিগুলো গোশতগুলো মাটির সাথে মিশে যাবে। যেমনি ভাবে পাখিগুলোকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করার পর আবার একত্রিত করলেন, তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা হাজারো লক্ষ বছর অতিবাহিত হওয়ার পরও আমরা যখন মাটির সাথে মিশে যাব, আল্লাহ পাক ডাক দিতে দেরি হবে, আমরা আল্লাহর সামনে উপস্থিত হতে দেরি হবে না। তো এবার আসেন আরো দামি কথা, তো উপস্থিত হয়ে এরপর আল্লাহর কাছে হিসাব দিতে হবে নি। এক একজন ঘুষের সাথে জড়িত, আবার এক একজন সুদের সাথে জড়িত, জবান দিয়া মিথ্যা কথা, গীবত, শাকায়াত, চগলখড়ি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নি। তখন কি এই অবস্থায় সামনের দিকে আগানো উচিত না তওবা করা উচিত? পূর্ব দিকে হাঁটলে হবে নাকি দাঁড়ায়া যায় বা সামনের দিকে হাঁটতে হবে পশ্চিম দিকে? বুঝেন না? মানে আর গুনাহ করা যাবে না, তওবা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন।